আচ্ছা শুনো, এখন তো এই যে চাকরি বাকরি হইতাছে না গার্মেন্টস, এখন কেমনে চলমু কসে, কি ব্যবস্থা করবো? চাকরি হয় না, এখন কি করার এনে আছে? এইভাবে যদি বাড়িতে ফিরা যায়, বাড়ি আসো থেকে দেখি তো যে সব বেতন নিয়ে কথা বসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি এই জায়গারই নাকি? ভাই আমার ভাই এমতি এটা বই হইছে লাইনে। ভাই আমরা তো একটা বিপদে পড়ছি ভাই। কি বলতে? বিপদে আমরা তো স্বামী স্ত্রী ভাই ঢাকা আইছি নতুন, বুঝছেন? হ্যাঁ আজকে দুইটা মাছ দুইটা যা টাকা পয়সা বাড়ি থেকে আনছিলাম সব মনে করেন খাইয়া দেয়, সব শেষে আর মনে করেন 2 মাসের রুম ভাড়াও ভাই বেজে গেছে কেন, হ্যাঁ? এখন একটা বিপদে পড়ছি ভাই, আমার একটু সাহায্য যদি করতেন ভাই, সাহায্য দিতেন। সাহায্য করলে কি যাবেন গা, বাড়িতে যাবেন গা? এখন ভাই এখন আমরা এমন অবস্থায় আছি, মনে করেন 2-3 মাস ধরে কঠিন বউ একটা জামাই অবস্থা। বাড়ির থেকে যখন ঢাকা শহর আহে, মানুষ জানেনি তো, বাড়িতে সবকিছু শেষ করে থুয়ে ঢাকা শহর আইছি। এখন আইসি আর পরে মনে করুন যে গেটে গেটে ঘুরতেছে, চাকরি বাকরি হইতেছে না। এখন মনে করুন যে ঘর ভাড়া বাহি পড়ছে, দোকান বাকি পড়ছে, এলে যে এখন যে আমরা দুদিন দিকে যাইবারও যায়, পলায় গেলেও মনে করেন মান সম্মান মানুষের হাতে 2 নম্বরে করবার চাই না আমরা, বুঝছো? তো এই কারণে মনে করেন যে বললাম যে তাহলে এটা ব্যবস্থা যদি করা হইতাম, টাকা পয়সা কিছু দিয়ে আমরা নইলে আবার দেশে যাই মাটি কাটার কাম করে খাইতো আমার হ্যাঁ। জামাই। এখন ঘটনা হলো কি জানেন, চিন্তা এই নাই। যে আপনি করেন না, এখন এই ধরনের লোক অনেক লামছে বুঝছেন, হুইতে হুইতে কয় কি না ভাই ভাই, আমরা ভাই না আমারে দেখে বিষয়টা ভাই শোনেন, অন্যরা- বিষয়টা হলো ওই যে অনেক মাসে কয় কি ভাই আমি যেমন ওখানে কামে আইছি, টিয়া নাই, গাড়ি ভাড়া নাই, দেব নাকি, এই কারণে আমি কোনো সাহায্য পাবেন না, বুঝছেন? কোনো ভাই, আপনি পাবেন না, কিন্তু আমি মানুষ কোনো ঢাকা সাহায্য শহরে চাই না ভাই। মানুষ আর কেউ আর করে না। ভাই আপনার কাছে 2টা টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, আপনি খালি আঙ্গুর একটু আচ্ছা দেন আমার আছে টিয়া না, উপকার আমি যে করেন। একজনে না টিয়া নিবেন ভাই এই যে দেখেন, এই যে আমার হাতের বুঝছেন? বালাটা দেখতেছেন না ভাই, হ্যাঁ আপনি বালাটার শুনেন, বিনিময়ে আমার বালাটা টাকাটা- বেচার দরকার নাই, আমি পরে কাজে খাটবো, আমি সমস্যা নাই। আমি এই যে আমি 20,000 টাকা এক জায়গায় কথা কইয়া দিবার কথা কই আমি বইছি না, আসবো এই যে গাড়ি আইলে নামবো, নামলে টাকা দিব। তাহলে ভাই থেকে জোর করে না না এগুলো শুনেন বেচেন না, এনে ওই যে ঢাকা শহরে আইছেন না, ভাই এগুলো এটা বেচার কিন্তু দরকার নাই। স্বর্ণের জিনিস আছে, স্বর্ণে থাক, আমি এটা জুন দেখেছি বেচেন না, সমস্যা নাই, আমি চলবো আজ। এটা অন্য কোনো কোনো এই ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা একটা বিপদে পড়ছি ভাই, আমার এই হাতে বইয়ের বালাটা ভাই বেশ পাশাইতেছি, নিবেন ভাই? এই, এই, ভাই কারণ দি ভাই কি ভাই ভাই আপনি আসলে বিক্রি করবেন এটা? হ্যাঁ ভাই কইলাম না বিপদে পড়ছি। কথা কইতেছি আমরা, ভাই, মান সুগার, সম্মান সুগার, আছে। ভাইয়ের লগে প্রথম কথা কইছি ভাই, বুঝছেন? না আমি মনে করতেছি কি যে আমরা ঢাকা শহরে আইসেন কোনো কষ্ট মষ্ট করে, এটা যে কোনো আমি বইয়ের নিলে আউসের জিনিস হ্যাঁ বিক্রি না করে শখের যদি না জিনিস চলতে ভাই। পারেন তাহলে ভালো হইতো, আমি এই জন্য আমার করতেছি। মা মরার আধা ঘন্টা আগে আমার এটা তো বেশি দামে আসল দামে তো বেচতে পারবেন না, এটা এই যে আগের কাছে ব্যস্ত যান না, এটা কম টাকা বিক্রি করবো আমি। ভাই। তুমি যাও, আমি ন্যায্য মূল্য দেবো না ভাই। যাও তুমি যাও, যাও তোমার আমি কথা বলতেছি, তুমি হরো যাও, যাও। আচ্ছা ভাই 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 তোমার দরকার আছে নো, যাও যাও যাও, হরো ধরো, যাও যাবা এটাই তোমার। আচ্ছা ভাই শুনেন, শোনেন এটা ও দিলে কম টাকা নিয়ে যাবো গা। আচ্ছা যাই হোক, আমার 20,000 টাকা আছে, আর আমার বাসা অনেক দূরে নাই, আমি বেশি দিয়ে নিতাম, শুধু 20,000 টাকা বিক্রি করবেন। 20,000 টাকা কয় বেশ পা? ভাই আর 5,000 টাকা বাড়ায় দিলে আমার ঘর ভাড়া মনে করুন 15,000 টাকা, আবার দোকান ভাই আছে। হ্যাঁ না আমার কাছে নাই, তাহলে বুঝছেন এই তাহলে হিসেবে কইছি, কি আমার ব্যাপার? কাছে টাকা নাই, এই যে বিষয়টা বুঝছেন না ভাই? নাই আর। না থাকলে তো না, না। জোর আর কিছু নাই, তাহলে তাহলে থাকলে কাজ- 20,000 টাকা একজনে আবো, তাহলে আমি তারে এখন কইতাম আপনি যে খুশি আমার বাসা আছেন তোরা তো ভাই? আনবো, হ্যাঁ? আপনি খুশি আছেন তো? আমার খুব শখের জিনিস আসলে না ভাই, এটা এটা আমার খুব আসলে শখের জিনিস আসলে। স্বর্ণের, স্বর্ণের জিনিস। ভাই এটা আমার মা আর যাই হোক, আমার এই যে এদিকে বাসা, যদি কোনোদিন আমি টাকা জোগাড় করতে পারে না, আমি নিয়ে যাই না, আমার শখের জিনিস, আমি মানুষের কষ্টটা বুঝি, আমার বুঝলেন? মা বাসা কোনো আমার বেলা- মাও মরা আমাদের বাসায় এই যে এই সাইডে, আমার নাম হলো হারুন, কইলি চিনবো? ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাও মরার আধা ঘন্টা আগে আমার বইয়ের হাতে এটা পড়াই দিয়ে মরছে মা, সেই জিনিস আপনার আমি দিয়ে গেলাম ভাই, রাগ করলেন কি? না না না, তো ভাই তাহলে যান দেখে নিয়ে যায়, কিন্তু ঢাকা শহরে চাকরি অত সহজ না, বাড়ি দেয় আর কিছু করে খানগা, ওটা মোটা কিনে চালায় খানা। না হেডে ভাই আন ঘটনাটা হলো ভাই আপনি উপকার করলেন ভাই, হ্যাঁ। মনে থাকবো ভাই। তো যাই হোক, এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন, এখানে কিন্তু এই যে দেখতেছেন উনি আমরা কিন্তু হাজবেন্ড ওয়াইফের অভিনয় করলাম, আর ওনাকে কিন্তু বেচার জন্য ওনার কাছে আমরা জিজ্ঞেস করছিলাম, কিন্তু মূলত প্রতারক চক্রের মধ্যে কিন্তু আমরা 3 জনই ছিলাম এক, আর ইনি ছিল দায়ী, মানে ওনার কাছে কিন্তু আমরা এই বালাটা বিক্রি করতেছিলাম। তো আসলে কিন্তু আমাদের কোনো সমস্যাই ছিল না, এটা হলো প্রতারকের ধান্দা। আর এরকম সিটি গোল্ডের 20 টাকা 30 টাকা দামের সিটি গোল্ডের জিনিস পাওয়া যায় এখন রহ, আর এগুলা কিন্তু প্রতারকরা ব্যবহার করে বেশি, কারণ মানে সেম স্বর্ণের মতো দেখা যায়, এই কারণে এগুলা বিক্রি করে প্রতারককে ঠকায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে, রেল স্টেশনে, বাস স্টেশনে, অনেক জায়গা থেকে এরকম প্রতারকরা বিক্রি করে টাকা নিয়ে যাইতেছে।
তো সবাই সতর্ক থাকবেন, আপনারা রাস্তাঘাট থেকে কোনো স্বর্ণের গয়নাগাটি কিনবেন না, স্বর্ণকারের ওখানে গিয়ে যাচাই করে তারপরে কিনবেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। বুঝেন